মনে করি, কেন আমি প্রথম আমল সালাত জরুরি বলে মনে করি? এটার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আমলের হিসাব নেবে সে আমলের নাম হলো সালাত। ফাইন সালাত সালাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি কোনো ব্যক্তির সালাতটা ঠিক থাকে তাহলে বাকি যত আমল রয়েছে সব আমল আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তির সালাত ঠিক না থাকে তাহলে বাকি যত আমল রয়েছে সব বরবাদ। আপনি যদি 5 ওয়াক্ত সালাতের মধ্যে 4 ওয়াক্ত সালাত করেন, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলেন নাই। 5 ওয়াক্ত সালাতের মধ্যে আপনাকে 5 ওয়াক্ত সালাতেই করতে হবে, তাহলে বলা হবে ওটাকে সালাত। এই 5 ওয়াক্ত সালাতকেই মোটে সালাত বলা হবে। শুধুমাত্র 1 ওয়াক্ত সালাতকে সালাত নয়, 5 ওয়াক্ত সালাতেই যে জামাতের সহিত আদায় করে, এবং যদি ওজর না থাকে জামাতের সহিত আদায় করতে হবে। অবশ্যই অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি হাইয়া আলাস সালাহ বলার পর মুয়াজ্জিন আযান দেওয়ার পর যদি কোনো ওজর ব্যতীত বাড়িতে পড়ে নামাজ পড়ে তাহলে তার সালাত আদায় হবে না, হবে না, হবে না। কথা বুঝতে পারছেন? কোন ব্যক্তি যদি বাড়িতে বসে সালাত আদায় করে অথচ সে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, এই ডাক পেয়েছে কিন্তু তার কোনো ওজর নাই, তারপরে যদি সে বাড়িতে বসে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। ওজর মানে কি? ভয়, অসুস্থতা, মৃত্যুর ভয়, নিজের খুব অসুস্থতা, এইটাকে বলে ওজর। তা আরেকটা আমল রয়েছে যে আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরো 3টি আমল রয়েছে, তার মধ্যে আরো 2টি আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফা'আনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে যেদিন কঠিন সময় হবে সেদিন সিয়াম এবং কুরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আল্লাহ আমি ওই ব্যক্তিটিকে সারাদিন খেতে দেইনি, ওই ব্যক্তিটিকে আমি সারাদিন অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত রেখেছি, হে আল্লাহ তাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি তাকে মাফ করো। তখন আল্লাহ তাআলা মাফ করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিয়ামের সুপারিশ কবুল করবে। অনুরূপ ভাবে কুরআন আল্লাহ তাআলার কাছে বলবে, সুপারিশ করবে, বলবে আল্লাহ আমি রাতের বেলা তাকে অধ্যয়নরত অবস্থায় রেখেছি, আমি রাতের বেলা তাকে কুরআন তেলাওয়াত করাইছি, এজন্য তার কষ্ট হয়েছে, আল্লাহ সে কষ্ট করে কুরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো আল্লাহ। তখন কুরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর একটা ইবাদত যেটা জরুরি ইবাদত সেটা হলো দান। দান কেন জরুরি ইবাদত? দান এই জন্য জরুরি ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু আর বুরহান, আস-সাদাকাতু বুরহান। দান হলো দলিল। সেদিন আপনি দলিল হিসাবে দেখাতে পারবেন যে আমি দান করেছি, আমাকে জান্নাত দাও। সকলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওই দানটা আপনার হাতে চলে আসবে। আপনি যদি কোনো মাটির ব্যাংকে টাকা রাখেন, আপনার বিপদের সময় ওই টাকাটা কাজে লাগবে, যে টাকাটা নেন আমাকে উদ্ধার করেন। তেমনি করে এই দানটা আপনি যদি পৃথিবীতে কোনো জায়গায় ভালো নেক জায়গায় দান করেন, এই দানটা মনে করবেন যে পরকালীন মাটির ব্যাংকে আপনার জমা হলো। কথা বুঝতে পারছেন? ওই পরকালীন মাটির ব্যাংক পরকালে মৃত্যুর পর আপনি ভাঙতে পারবেন, ভেঙে ওই দানটা আল্লাহ তাআলা আপনাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিবে, দিয়ে তোমার হাতে দিবে, দিয়ে বলবে নাও তোমার দান আমি তোমাকে দিয়ে দিলাম। তখন আল্লাহ তাআলা ওই দানকে যখন দিবে তখন আপনি এই দান নিয়ে আল্লাহ তাআলার কাছে আবার বলবেন, আল্লাহ আমি তো দান করেছি, আমাকে জান্নাত দাও। কারণ আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যই আমি বললাম এতদিন হয়ে গেল আমার খুতবার এখানে, তার সবকিছুর মধ্যে আজকের খুতবাটা একবারেই গুরুত্বপূর্ণ এবং একবারে ইম্পর্টেন্ট আমাদের জন্য।